অনেকদিন ধরে পুঁটি মাছের বড়া খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। আর এই পুঁটি মাছগুলো অনেকদিন আগেরই আনা গ্রাম থেকে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু বের করে তৈরি করাই হয় না সময়ের জন্য। যাই হোক, সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন আমি এগুলোকে শিলপাটায় খুব সুন্দর করে বেটে নেব। আর এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও আগে থেকে ধোয়া ছিল। আর যেহেতু আমি আজকে পুঁটি মাছের বড়াটা তৈরি করব, সেজন্য ভাবলাম আমি রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখন আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি, কিন্তু অনেক বেশি সাবধানে বাটতে হচ্ছিল, কারণ অনেক বেশি কাটা ছিল। এর মধ্যে 2-3 বার আমার হাতের মধ্যে কাটাও ফুটে গিয়েছে, কিন্তু কিছুই করার নেই। শিলপাটায় বাটা ছাড়া পুঁটি মাছের বড়া বা যে কোনো মাছের বড়া কিন্তু খুব একটা ভালো হয় না। এই যে দেখুন, খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি, তারপরও খুব সাবধানে সাবধানে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম। পুঁটি মাছগুলো আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন এগুলাতে আমি ময় মশলাগুলো অ্যাড করব। আর সবগুলো উপকরণ আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি দিয়েছি। এখানে আমি অনেকগুলো ধনেপাতা কুচি দিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজ দিতে হবে, তারপর একটু ধনিয়া গুঁড়া বাটা দিয়েছি। পুঁটি মাছের বড়ার মধ্যে এই বাটা মশলাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর দিয়ে দিলাম সামান্য আদা বাটা, তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপর আবার কাঁচামরিচ কুচিও দিয়েছি একটু বেশি করে। এখন সামান্য লবণ দিয়ে এগুলোকে আমি খুব হাতে মেখে নেব। আর একটু সাবধানেও মাখতে হবে, কারণ অনেক গুঁড়ো গুঁড়ো কাটা ছিল, সেগুলো আবার হাতে ফুটে গেলে সমস্যা। আমার আবার যেই খাবার একবার অনেক বেশি খেতে ইচ্ছে করে, কোনো না কোনোভাবে সেই খাবার আমার তৈরি করে খেতেই হবে। যাই হোক, এখানে আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে অনেক আগে আমি তেল দিয়ে রেখেছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে বড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব, আর খুব সুন্দর করে ভেজে নেব। একটু অল্প আঁচে ভাজতে হবে, না হলে আবার ভেতরে হবে না। মাঝে মাঝে কোনো খাবারের এত বেশি ক্রেভিং ওঠে যে কি আর বলবো, তখন সেই খাবারটা নিজে হাতেই তৈরি করে নিতে হয়। যদি অন্য কেউ তৈরি করে দিত তাহলে কতই না ভালো হতো, কিন্তু কিছুই করার নেই, নিজেই তৈরি করতে হয়। আমার দাদির হাতে এই বড়াটা অনেক বেশি মজা লাগে। আসলে দাদি নানিরা কিন্তু যে কোনো খাবার তৈরি করুক না কেন অনেক বেশি ভালো লাগে। আর যদি দাদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা তৈরি করে দিত, আর অনেক মজা করে খেতাম। কিন্তু কিছুই করার নেই, পছন্দের মানুষ আর পছন্দের জিনিস বেশি দিন থাকে না। যাই হোক, এর মধ্যেই কিন্তু আমার বড়াগুলো এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিব। আর যেহেতু অনেক বেশি নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য খুব সাবধানে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। আর এই পুঁটি মাছের বড়াগুলো যখন আমি ভাজছিলাম, তখন কিন্তু অনেক বেশি সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন তো আমার আবার খেতে ইচ্ছে করছে। এই যে এর মধ্যে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর পুঁটি মাছের বড়া বা যে কোনো মাছের বড়াই হোক না কেন, মাছের এই বড়াগুলো ভাজার পর কিন্তু একটু কালো কালো হয়ে যায়। তার জন্য কিন্তু কোনো সমস্যা নাই, বা স্বাদেরও কোনো চেঞ্জ হবে না। এতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এর ভিতরে আমার একটা বড়া নিচে পড়ে গিয়েছে। এর মধ্যে আরও কিছু বড়া ছিল, সেগুলো আমি ভেজে নেব। যাই হোক, এখন আমি খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।